সম্প্রতি সময় রাজবাড়ির নুরা পাগলা নামের এই লোক, যিনি নিজেকে ইমাম মাহদি বলে দাবি করেছে, তার মৃত্যুর পরে তার অনুসারীরা তাকে এমনভাবে দাফন দিয়েছে, কাবা শরীফের ডিজাইন করে তাকে দাফন দেওয়া হয়েছে। এমন একটি ঘটনা ঘটে গিয়েছে যেটা সারা দেশে, সারা পৃথিবীতে একটি তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। আমরা দেখেছি নুরা পাগলার সাথে, রাজবাড়ির নুরা পাগলার সাথে যেই ঘটনাটি ঘটিয়েছে, এটা মুসলিমদের জন্য কখনো কাম্য নয়, এটা মুসলিমদের জন্য কখনো আমরা আশাবাদী ছিলাম না। আমরা দেখতে পেরেছি কিছুদিন আগে ওই রাজবাড়ি এলাকার মানুষ, তার মৃত্যুর পরে তাকে কবর থেকে উঠে তার সেই লাশটিকে সেই কবর থেকে উঠে সেই লাশটিকে আগুনে পুড়ে ফেলা হয়েছে। এমনকি আরও একটি বিষয় আমরা দেখেছি, তার বাড়ি ঘর সব কিছু লুটপাট করে নেওয়া হয়েছে। তো এই বিষয়ে আজকে আল্লাহ রাসূল কি বলেছেন আমরা জেনে নেব ইনশাআল্লাহ। তো আজকে আমরা জানবো কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে ফেলার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজা কিতাবে 1611 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কবর ভেঙে ফেলা মৃত্যুকে হত্যা করার সমান, কবরের মর্যাদা নষ্ট করা বা মৃত দেহকে অসম্মান করা জীবিতকে কষ্ট দেওয়ার সমান। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে স্পষ্ট ভাষায় বলেছে যে এই যে ঘটনাটা ঘটেছে এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ, সম্পূর্ণ ইসলামের বাইরের একটি কাজ, যেটা আমাদের ইসলামের কালচারের মধ্যে নাই, যেটা একটা ইসলাম বিরোধী কাজ হয়ে গিয়েছে। যেটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন সেটা আমাদের সেই রাজবাড়ির মানুষ করেছে। আমার প্রশ্ন হলো, সে যখন জীবিত ছিল তখন আপনারা কোথায় ছিলেন? তখন আপনারা কেন তার বিরুদ্ধে তখন আপনারা রুখে দাঁড়ান নাই? যখন সে ইমাম মাহদি দাবি করেছিল, তার শাস্তিকে এখন সরকারিভাবে আপনারা সেই এলাকা ভিত্তিক যারা আছেন, মাথাওয়ালা যারা আছেন, যারা এখন লুটপাট করতে গিয়েছিলেন, তারা কেন আপনারা তখন রুখে দাঁড়ান নাই? এখন যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে সেই মৃত্যু ব্যক্তির উপরে এত অত্যাচার কেন করা হলো? আমার মনে হচ্ছে সেই এলাকার প্রশাসন দুর্বল, সেই এলাকার মানুষজন এতটাই দুর্বল ছিল যে তার সাথে হয়তো কুলায় উঠতে পারে নাই। আমার কথা, ইমানি শক্তি ভাই এটা না যে একটা মানুষ দুর্বল হয়ে গেলে তার সাথে রুখে দাঁড়ানো, যখন শক্তি থাকে তখন রুখে দাঁড়াই ভালো ছিল। আসলে এই যে একটা বিষয় ঘটনা ঘটে গিয়েছে, এটা মুসলমান সম্প্রদায়ের জন্য একটি বিশাল একটা কষ্টের বিষয় যে একটা মৃতদেহকে ইসলামিক ধর্মীয় কালচারের রীতি অনুসারে না করে তার বিরুদ্ধে গিয়ে তাকে পুড়িয়ে ফেলা হয়েছে। তাহলে মুসলিম ধর্মের একটি মান সম্মান আমরা ধুলে মিশিয়ে দিলাম। কারণ আমরা জানি যে হিন্দু ধর্মের সম্প্রদায়ে যারা আছেন তারা কিন্তু এই মৃত্যুবরণ করার পর তাদের লাশ পুড়িয়ে ফেলা হয়। তাহলে আমাদের মুসলিম ধর্মে তো এটা নেই, এই কালচার তো আমাদের মধ্যে নেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমরা জানতে পারলাম এটা একটি সম্পূর্ণ একটি মানব বিরোধী কাজ হয়েছে, অমানবিক, এবং যেটি একদমই আমাদের ইসলাম ধর্মে নাই, সেটি তারা করে দেখিয়েছে। এজন্য আমি বলবো সরকারিভাবে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, আরেকটা জিনিস আমি দেখে খুবই কষ্ট লেগেছে আমার, যে তার বাড়ি ঘর লুটপাট করে নিয়েছে। আমি ভিডিওতে দেখেছি যে তার বাড়ি ছিল, সেই বাড়িও পুড়িয়ে ফেলা হয়েছে, সেখানে মানুষজন ঢুকে তার বাড়িঘরের ব্যাটারি সহ, এবং আমি অনেক কিছু নিতে দেখেছি মানুষদেরকে, ফ্রিজ এবং অনেক কিছু ছিল। সেগুলো ভাই, দোষ যে করেছে তাকে শাস্তি দিবেন, যারা দোষ করে নাই তাদেরকে কেন শাস্তি দিয়েছেন? তার ফ্যামিলি ছিল, তার ফ্যামিলি তো কোনো দোষ করে নাই, তাদেরকে আপনারা কেন কষ্ট দিচ্ছেন? আমি বলতে চাই এইটা ওই এলাকার প্রশাসন সহ সরকার এর বিরুদ্ধে একটু ঘটনার বিরুদ্ধে আপনাদের একটু চোখ রাখা উচিত। যেহেতু এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে, সারা বিশ্বের মানুষ কিন্তু এটা নিয়ে তোলপাড় শুরু করে দিয়েছে। আমি বলবো এটা একটা ইসলাম বিরোধী কালচারের অনুযায়ী এরকম একটা ঘটনা তারা ঘটিয়েছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুক এবং এই সমস্ত ইসলাম বিরোধী কাজ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক।